আসসালামু আলাইকুম, দিস ইজ তানবীর, ওয়েলকাম ব্যাক। আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, টেন্স কি? টেন্স হচ্ছে ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রত্যেকটি কিন্তু আবার চার প্রকার করে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল আমরা 12টি টেন্স পেয়েছি। এখন আমরা ইংরেজি বাক্যে টেন্স চেনার উপায় সম্পর্কে জানব। আমি এখানে মাত্র 2টা রুলস উপস্থাপন করেছি, যেই 2টা রুলস জানা থাকলে 12টি টেন্স ইংরেজি যে কোনো বাক্য দেখে চিনতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। প্রথম রুলসটি হচ্ছে V1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব, এবং 2 নম্বর রুলস হচ্ছে V3 পূর্বে হ্যাভ ভার্ব। এখন কথা হলো V1, V2, V3 কি? V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। তো V1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব থাকলে সেটা কন্টিনিউয়াস হবে। বি ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। আর হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। কন্টিনিউয়াস কিন্তু আবার 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন কিভাবে বুঝবো কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনটা পাস্ট কন্টিনিউয়াস? আমি তোমাদেরকে একবারে সহজভাবে বোঝাচ্ছি। যদি V1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব থাকে আর এই বি ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর যদি বি ভার্বটি পাস্ট ফর্ম হয়, অর্থাৎ ওয়াজ, ওয়ার, তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম না হয়, তাহলে হবে ফিউচার কন্টিনিউয়াস। এক কথায় শ্যাল উইল যেখানেই পাবেন সেটা হবে ফিউচার। তাহলে দেখেন, আই এম ইটিং রাইস, এখানে ইটটা হচ্ছে V1, সাথে আইএনজি আছে, পূর্বে এমটা হচ্ছে বি ভার্ব। V1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব আছে, আর এই বি ভার্বটি এম, ইজ, আর এর এম আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। 2 নাম্বার, আই ওয়াজ ইটিং রাইস, এখানে V1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব ওয়াজ আছে, এবং এখানে ওয়াজটা হচ্ছে পাস্ট ফর্ম, এই জন্য পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। 3 নাম্বার, আই শ্যাল বি ইটিং, এখানে ইটটা V1 প্লাস আইএনজি আছে, পূর্বে বি ভার্ব বি আছে, তাহলে V1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব মিলে হয়েছে কন্টিনিউয়াস, এবং শ্যাল আছে, এই জন্য এটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে একটা সূত্র দিয়ে আমরা 3টা টেন্স নির্ধারণ করতে পারলাম। 2 নম্বর সূত্রে আসি, পারফেক্ট, অর্থাৎ V3 পূর্বে হ্যাভ ভার্ব। যদি কোনো বাক্যে V3 পূর্বে হ্যাভ ভার্ব থাকে আর এই হ্যাভ ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে। আর যদি হ্যাভ ভার্বটি পাস্ট ফর্ম হয়, তাহলে পাস্ট পারফেক্ট হবে। আর যদি শ্যাল উইল থাকে, তাহলে ফিউচার পারফেক্ট হবে। যেমন দেখি, আই হ্যাভ ইটেন রাইস, এখানে ইট এর V3 হচ্ছে ইটেন, পূর্বে হ্যাভ ভার্ব আছে, তাহলে V3 পূর্বে হ্যাভ ভার্ব, এই জন্য পারফেক্ট। আর হ্যাভটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। পরের উদাহরণ, আই হ্যাড ইটেন রাইস, এখানে V3 পূর্বে হ্যাভ ভার্ব হ্যাড আছে, এই জন্য এটা পারফেক্ট। আর হ্যাডটা V2 ফর্মে আছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট। এরপরের উদাহরণ, আই শ্যাল হ্যাভ ইটেন, এখানে ইটেনটা হচ্ছে V3 পূর্বে হ্যাভ ভার্বের হ্যাভ আছে, এই জন্য এটা পারফেক্ট। আর এই বাক্যে শ্যাল আছে, এই জন্য এটা ফিউচার পারফেক্ট। এই 2টা সূত্র দিয়ে আমরা টোটাল 6টি টেন্স নির্ধারণ করতে পারলাম। এরপরের টেন্সটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পূর্বে যেই আমরা 2টা সূত্র শিখেছি, কন্টিনিউয়াস এবং পারফেক্ট, এই টেন্সে ওই 2টা সূত্রের অ্যাপ্লাই হবে, অর্থাৎ V1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব এবং V3 পূর্বে হ্যাভ ভার্ব, এই 2টা সূত্র একসাথে থাকবে। যেমন দেখি, আই হ্যাভ বিন ইটিং ফর লং টাইম, এই বাক্যে ইটটা হচ্ছে V1, সাথে আইএনজি আছে, পূর্বে বি ভার্বের বিন আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এটা হচ্ছে বি ভার্ব। তাহলে V1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব আছে, এই জন্য এটা কন্টিনিউয়াস। আর এই বিনটা বি ভার্বের V3 ফর্ম, তাহলে V3 ফর্ম পূর্বে হ্যাভ ভার্ব আছে, এই জন্য এটা পারফেক্ট। এখন কোন পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার? আগের মতো ভাবে, যদি হ্যাভ ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি হ্যাভ ভার্বটা পাস্ট ফর্ম হয়, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি শ্যাল উইল থাকে, তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বর উদাহরণ দেখি, আই হ্যাড বিন ইটিং ফর লং টাইম, এই বাক্যে ইট V1 প্লাস আইএনজি আছে, পূর্বে বি ভার্বের বিন আছে, এই জন্য এটা কন্টিনিউয়াস। আবার বিন V3 পূর্বে হ্যাভ ভার্বে হেড আছে, এই জন্য এটা পারফেক্ট। আর হেডটা পাস্ট ফর্মে আছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরের উদাহরণ, আই শ্যাল হ্যাভ বিন ইটিং, এখানে ইটিংটা V1 প্লাস আইএনজি, পূর্বে বি ভার্বের বিন আছে, এই জন্য এটা কন্টিনিউয়াস।
আর বিন ভি3 পূর্বে হ্যাভ ভার্ব আছে এই জন্য এটা পারফেক্ট, আর শেল উইলের শেল আছে এই জন্য এটা ফিউচার পারফেক্ট। যদি কোনো বাক্যে কন্টিনিউয়াস এবং পারফেক্টের এই দুইটা সূত্র না থাকে তাহলে সেটা হবে ইনডিফিনিট টেন্স। এখন কোন ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট না পাস্ট না ফিউচার কীভাবে চিনব? একদম সহজ। যদি ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, যদি ভার্বটি পাস্ট ফর্ম হয় তাহলে পাস্ট ইনডিফিনিট, আর যদি শেল উইল থাকে তাহলে সেটা হবে ফিউচার ইনডিফিনিট। যেমন দেখেন আই ইট রাইস, এখানে ইটটা হচ্ছে বি1 কিন্তু সাথে আইএনজি নাই এবং পূর্বে বি ভার্ব নাই, এই জন্য এটা কন্টিনিউয়াস হয় নাই। যেহেতু এটা বি1 তাহলে পারফেক্টের ভি3 পূর্বে হ্যাভ ভার্বের এই সূত্রে পড়বে না, তাহলে কন্টিনিউয়াস এবং পারফেক্ট হয় নাই তাহলে ইনডিফিনিট হয়েছে। আর ইটটা প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক সেইমভাবে পরের উদাহরণ আই এট রাইস, এখানে কন্টিনিউয়াস এবং পারফেক্টের সূত্র নাই এই জন্য এটা ইনডিফিনিট। আর এই এটটা হচ্ছে ইটের ভি2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, যেহেতু এটা ভার্বের পাস্ট ফর্ম এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট। এরপরের উদাহরণ আই শেল ইট রাইস, এখানে ইট ভি1 আছে কিন্তু সাথে আইএনজি নাই অর্থাৎ কন্টিনিউয়াস এবং পারফেক্টের সূত্র এখানে মিলে নাই এই জন্য এটা ইনডিফিনিট। আর এর আগে শেল অর্থাৎ ফিউচারের সূত্র আছে, শেল উইল আছে এই জন্য এটা ফিউচার ইনডিফিনিট। এখন আমরা ইংরেজি বাক্যের টেন্স প্র্যাকটিস করব। প্রথম উদাহরণ হি প্লেইজ ফুটবল এভরি আফটারনুন, এখানে প্লেসটা হচ্ছে ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ভি1। এই বাক্যে কন্টিনিউয়াস অর্থাৎ বি1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব নাই, পারফেক্টের সূত্র ভি3 পূর্বে হ্যাভ ভার্ব নাই এই জন্য এটা ইনডিফিনিট। আর প্লেটা প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। 2 নম্বর উদাহরণ আই এম রিডিং এ নোবেল নাও, এখানে রিডটা হচ্ছে ভি1 প্লাস আইএনজি আছে পূর্বে বি ভার্বের এম আছে এই জন্য এটা কন্টিনিউয়াস, এমটা প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। 3 নম্বর দে ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, এই বাক্যে ওয়েন্ট শব্দটা হচ্ছে ভার্ব যেটা ভার্বের ভি2 ফর্ম, তাহলে এখানে ভি1 প্লাস আইএনজি পূর্বে বি ভার্ব এবং ভি3 পূর্বে হ্যাভ ভার্ব এই দুইটা সূত্র মিলে নাই এই জন্য এটা ইনডিফিনিট। আর এটা ভার্বের পাস্ট ফর্ম এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট। 4 নম্বর শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, এই বাক্যে ফিনিশডটা হচ্ছে ভি3 পূর্বে হ্যাভ ভার্বের হ্যাজ আছে এই জন্য এটা পারফেক্ট, হ্যাজটা প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। 5 নম্বর উই শেল ভিজিট দ্য মিউজিয়াম টুমোরো, এখানে ভার্ব হচ্ছে ভিজিট যেটা ভি1 সাথে আইএনজি এবং পূর্বে বি ভার্ব নাই, কন্টিনিউয়াস হয় নাই, ভি3 পূর্বে হ্যাভ ভার্ব পারফেক্ট না এই জন্য দুইটা সূত্র মিলবে না তাহলে হবে ইনডিফিনিট টেন্স। আর যেহেতু এখানে শেল উইলের শেল আছে এই জন্য এটা ফিউচার ইনডিফিনিট। 6 নম্বর উদাহরণ দ্য বেবি ইজ ক্রাইং লাউডলি, এই বাক্যে ক্রাইটা হচ্ছে ভি1 সাথে আইএনজি পূর্বে বি ভার্বের ইজ আছে এই জন্য এটা কন্টিনিউয়াস, ইজটা প্রেজেন্ট ফর্মে এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। 7 নম্বর আই ওয়াজ ওয়াচিং টিভি, ওয়াজ হচ্ছে ভি1 সাথে আইএনজি পূর্বে বি ভার্বের ওয়াজ আছে এই জন্য এটা কন্টিনিউয়াস, ওয়াজটা বি ভার্বের পাস্ট ফর্মে আছে এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। 8 নম্বর উদাহরণ শি হ্যাড লেফট দ্য প্লেস, এখানে লেফট হচ্ছে ভি3 লিভ লেফট লেফট, ভি3 পূর্বে হ্যাভ ভার্বের হেড আছে এই জন্য এটা পারফেক্ট, হেডটা ভি2 ফর্মে আছে পাস্ট ফর্মে আছে এই জন্য এটা পাস্ট পারফেক্ট। 9 নম্বর উদাহরণ দে উইল বি প্লেয়িং ক্রিকেট এট 4 PM, প্লেটা ভি1 সাথে আইএনজি পূর্বে বি ভার্বের বি আছে এই জন্য এটা কন্টিনিউয়াস, আর শেল উইলের উইল আছে এই জন্য এটা ফিউচার কন্টিনিউয়াস। 10 নম্বর উদাহরণ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম, ওয়েটটা হচ্ছে ভি1 সাথে আইএনজি পূর্বে বি ভার্বের বিন আছে এই জন্য এইটুকু কন্টিনিউয়াস, বিনটা আবার ভি3 পূর্বে হ্যাভ ভার্ব আছে এই জন্য এটা পারফেক্ট, আর হ্যাভ ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 11 নম্বর উদাহরণ আই স্টাডি ইন ক্লাস 10, স্টাডিটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি1, কন্টিনিউয়াস এবং পারফেক্টের সূত্র এখানে মিলে নাই এই জন্য এটা ইনডিফিনিট, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। হি ইজ নট ইটিং রাইস টুডে, এখানে ভি1 ইট আছে সাথে আইএনজি পূর্বে বি ভার্বের ইজ আছে এই জন্য এটা কন্টিনিউয়াস, ইজটা প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। 13 নম্বর উদাহরণ উই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য টাস্ক বাই ইভিনিং, এখানে ভি3 হচ্ছে ফিনিশড পূর্বে হ্যাভ ভার্ব আছে এই জন্য এটা পারফেক্টের সূত্র মিলেছে, আর এখানে শেল উইলের শেল আছে এই জন্য এটা ফিউচার পারফেক্ট টেন্স। 15 নম্বর উদাহরণ উইল শি কাম টু দ্য পার্টি, এখানে ভার্ব হচ্ছে কাম যেটা ভি1 ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে আছে, এই বাক্যে কন্টিনিউয়াস এবং পারফেক্টের সূত্র মিলে নাই এই জন্য এটা ইনডিফিনিট, আর শেল উইল এর উইল আছে এই জন্য এটা ফিউচার ইনডিফিনিট। 16 নম্বর দ্য বয়েজ আর সুইমিং ইন দ্য পন্ড,
সুইম হচ্ছে বি1, সাথে আইএনজি আছে, পূর্বে বি ভার্বের আর আছে, এই জন্য এটা কন্টিনিউয়াস। আরটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। 17 নাম্বার, হি ডাজ নট টেল এ লাই। এখানে কন্টিনিউয়াস এবং পারফেক্টের সূত্র মিলে নাই, এই জন্য এটা ইনডিফিনিট। আর যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। 18 নাম্বার উদাহরণ, হ্যাজ হি গান টু স্কুল। এখানে ভার্ব হচ্ছে গান, যেটা ভার্বের ভিতরি ফর্ম, পূর্বে হ্যাভ ভার্বের হ্যাজ আছে, এই জন্য এটা পারফেক্ট। হ্যাজটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নিচে আমি এগুলোর উত্তরও দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। এখন আমরা জানবো বাংলা বাক্যের টেন্স চেনার উপায়। বাংলা বাক্যের টেন্স চেনার উপায় একদম সহজ, শুধুমাত্র একটা শব্দ মনে রাখলেই হবে। শব্দটা হচ্ছে লম্ব, যেখানে ল ম ব 3টা অক্ষর আছে। এই লম্ব শব্দ দিয়ে এখন আমি বাংলাতে সম্পূর্ণ টেন্স ব্যাখ্যা করব। যদি কোনো ক্রিয়ার শেষে ল ম থাকে তখন সেটা হবে পাস্ট টেন্স, আর যদি কোনো ক্রিয়ার শেষে ব থাকে তখন সেটা হবে ফিউচার। যদি কোনো ক্রিয়ার শেষে ল ম ব এই 3টা অক্ষর না থাকে তখন সেটা হবে প্রেজেন্ট টেন্স। যদি আমি বলি আমি খাই, এই যে খাওয়াটা হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়ার শেষে ল ম ব এই 3টা অক্ষর নাই, এই জন্য এটা প্রেজেন্ট টেন্স। আবার যদি বলি আমি খেয়েছিলাম, এখানে ক্রিয়াটা হচ্ছে খেয়েছিলাম, তাহলে এই ক্রিয়ার শেষে ম আছে, এই জন্য এটা পাস্ট। আমি খাবো, এখানে খাওয়াটা হচ্ছে ক্রিয়া, আর এই ক্রিয়া শেষে ব আছে, এই জন্য এটা ফিউচার। এখন আমরা কোনো বাংলা বাক্য থেকে বুঝতে পারবো যে কোন বাক্য প্রেজেন্ট, আর কোন বাক্য পাস্ট, আর কোন বাক্য ফিউচার। তবে এই 3টা টেন্সের মধ্যে আরও 4টি প্রকার আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যদি সাধারণ কাজ বোঝায় তাহলে সেটা হবে ইনডিফিনিট, আর যদি চলমান বোঝায় তাহলে সেটা হবে কন্টিনিউয়াস, আর যদি কাজটা শেষ হয়ে যাওয়া বোঝায় তাহলে সেটা হবে পারফেক্ট, আর যদি কাজটা শুরু হয়ে চলমান বোঝায় তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন দেখি, আমি খাই সাধারণ একটা কাজ বোঝাচ্ছে, আমি খাই এটা চলমানও না, আবার কাজ শেষ হয়ে যাওয়াও না। আমি খাই সবসময় খাই, সাধারণ একটা কাজ বোঝার, এই জন্য এটা ইনডিফিনিট। আর এখানে ল ম ব নাই, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আবার আমি খেয়েছিলাম সাধারণ একটা কাজ বোঝার, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট। আমি খাবো, এটা শেষে ব আছে, এই জন্য এটা ফিউচার, আর একটা সাধারণ কাজ বোঝার, এই জন্য এটা ফিউচার ইনডিফিনিট। এরপরের উদাহরণ, আমি খাচ্ছি বা খাইতেছি। এখানে মেন ক্রিয়াটা হচ্ছে খাওয়া, আর এই খাওয়ার শেষে ল ম ব নাই, এই জন্য এটা প্রেজেন্ট, আর এই কাজটি চলমান বোঝার, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরের উদাহরণ, আমি খাচ্ছিলাম অর্থাৎ খাইতেছিলাম, কাজটি চলমান বোঝার এবং ক্রিয়ার শেষে ম আছে, এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস। এরপরের উদাহরণ, আমি খেতে থাকবো। খেতে থাকবো মানে চলমান বোঝাচ্ছে এবং ক্রিয়ার শেষে ব আছে, এই জন্য এটা ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট, আমি খেয়েছি, কাজটা শেষ হয়ে যাওয়া বোঝার, এই জন্য এটা পারফেক্ট, এখানে ক্রিয়ার শেষে ল ম ব নাই, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট। এরপরের উদাহরণ, সে আসার পূর্বে আমি খেয়েছিলাম। এখানে ম আছে, এই জন্য এটা পাস্ট, এবং কাজ শেষ হয়ে যাওয়া বোঝাচ্ছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট। এরপরের উদাহরণ, সে আসার পূর্বে আমি খাবো। এখানে ক্রিয়া শেষে ব আছে, এই জন্য এটা ফিউচার, এবং ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যাওয়া বোঝাচ্ছে, এই জন্য এটা ফিউচার পারফেক্ট। এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কাজ শুরু হয়ে চলমান বোঝাবে। যেমন আমি অনেকক্ষণ যাবৎ খাচ্ছি, খাচ্ছি চলমান বোঝার এবং কাজটা শুরু হয়ে গেছে, অনেকক্ষণ যাবৎ খাচ্ছি অর্থাৎ কাজটা শুরু হয়ে চলমান বোঝাচ্ছে, এই জন্য এটা পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ক্রিয়া শেষের ল ম ব নাই, এর জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরের উদাহরণ, আমি অনেকক্ষণ যাবৎ খাচ্ছিলাম, ক্রিয়া শেষে ম আছে, এই জন্য এটা পাস্ট, এবং খাচ্ছিলাম চলমান বোঝার এবং অনেকক্ষণ যাবৎ কাজ শুরু হয়েছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরের উদাহরণ, আমি খাওয়া চালিয়ে যাব, শেষে ব আছে, এই জন্য এটা ফিউচার, ভবিষ্যতে খাওয়া শুরু করে চালিয়ে যাওয়া, এটা পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, এই জন্য এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করব। প্রথম উদাহরণ, আমি প্রতিদিন ভোরে উঠি। এখানে উঠি শব্দটা হচ্ছে ক্রিয়া, আর এই ক্রিয়ার শেষে ল ম ব নাই, এই জন্য এটা প্রেজেন্ট টেন্স, আর এটা সাধারণ কাজ বোঝাচ্ছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে এখন খেলছে, খেলছে অর্থাৎ খেলতেছে চলমান বোঝাচ্ছে, এই জন্য এটা কন্টিনিউয়াস, আর এই ক্রিয়া শেষে ল ম ব অক্ষর নাই, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বার, তারা গতকাল স্কুলে গিয়েছিল।
এখানে ক্রিয়ার শেষে ল আছে এই জন্য এটা পাস্ট, এবং সাধারণ কাজ বোঝাচ্ছে এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। 4 নম্বর উদাহরণ, তুমি কি তোমার কাজ শেষ করেছো? এই বাক্যের মধ্যে শেষ করেছো শব্দটা হচ্ছে ক্রিয়া, আর এই ক্রিয়ার শেষে ল মব নাই এই জন্য এটা প্রেজেন্ট, আর এটা কাজ শেষ হয়ে যাওয়া বোঝাচ্ছে এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 5 নম্বর উদাহরণ, আমি আগামীকাল পিকনিকে যাব। এখানে যাব শব্দটা হচ্ছে ক্রিয়া, যার শেষে ব আছে এই জন্য এটা ফিউচার, আর এটা সাধারণ কাজ বোঝাচ্ছে, চলমান কাজ বোঝাচ্ছে না, শেষ হয়ে যাওয়া বোঝাচ্ছে না, এই জন্য এটা ইনডিফিনিট, তাহলে ফিউচার ইনডিফিনিট। 6 নম্বর উদাহরণ, তারা তখন খাচ্ছিল। খাচ্ছিল মিন্স খাইতেছিল, চলমান বোঝাচ্ছে এই জন্য এটা কন্টিনিউয়াস, আর ক্রিয়ার শেষে ল আছে এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস। 7 নাম্বার, সে আসার আগেই আমি বের হয়ে গিয়েছিলাম। এখানে ক্রিয়ার শেষে ম আছে এই জন্য এটা পাস্ট, আর বের হয়ে যাওয়া কাজ শেষ হয়ে যাওয়া বোঝাচ্ছে এই জন্য এটা পাস্ট পারফেক্ট। 8 নাম্বার উদাহরণ, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। করছি মিন্স করতেছি, চলমান বোঝাচ্ছে এই জন্য এটা কন্টিনিউয়াস টেন্স, আর 1 ঘন্টা ধরে অর্থাৎ কাজ শুরু হয়ে চলমান বোঝাচ্ছে এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 9 নম্বর উদাহরণ, তারা আগামীকাল সকাল 8টায় ফুটবল খেলতে থাকবে। এখানে ক্রিয়া শেষে ব আছে এই জন্য এটা ফিউচার, আর আগামীকাল খেলতে থাকবে চলমান বোঝাচ্ছে এই জন্য এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 10 নম্বর উদাহরণ, আমরা রাত 10টার মধ্যে কাজটি শেষ করে ফেলব। ক্রিয়া শেষে ব আছে এই জন্য এটা ফিউচার, কাজ শেষ করা বোঝাচ্ছে এই জন্য এটা পারফেক্ট টেন্স অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স। নিচে আমি এগুলোর উত্তরও দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।